ক্লাস 9 এর ছাত্রছাত্রীরা, আমরা গত ক্লাসে তোমাদের ভেদক সংক্রান্ত উপপাদ্য কোষে দেখি 9, এই 9 কোষমালার ভেদক সংক্রান্ত উপপাদ্যের 20 নম্বর উপপাদ্যটি বুঝিয়েছিলাম এবং আরেকটি প্রয়োগ অর্থাৎ এক্সট্রা তোমাদের বুঝিয়েছিলাম। আজকে আমি এমসিকিউ বুঝাচ্ছি, এমসিকিউ গুলো ভালো করে বুঝে নাও, ঠিক আছে? দেখো ভালো করে, আমরা তারপরে এমসিকিউ গুলোতে চলে যাচ্ছি। 15 কোষে দেখি 9, 15 কোষমালা আমরা এমসিকিউ। দেখো কোষে দেখি 9, দেখো 15 এক নম্বর বলছে ত্রিভুজ PQR এর অ্যাঙ্গেল PQR ইকুয়ালস টু 90 ডিগ্রি, PR সমান 10 সেমি, PR বাহুর মধ্যবিন্দু S, QS এর দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ তোমাকে আঁকতে হবে। কেন 90 ডিগ্রির কথা বলছে? তাহলে আমরা একটা PQR ত্রিভুজ আঁকছি, দেখো ভালো করে প্রত্যেকে। আমরা এখানে কিউ বিন্দু হচ্ছে তোমার 90 ডিগ্রি, কিউ বিন্দু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি আমাদের বলছে, ঠিক আছে? এটা আমাদের 90 ডিগ্রি। আর কি বলেছে তোমাকে? পিআর এর মধ্যবিন্দু এস, পিআর বাহু অতিভুজ এর মধ্যবিন্দু এস তোমাদের বলছে। এই এস বিন্দু থেকে আমরা কিউএস এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আমাদেরকে। কিউএস এর দৈর্ঘ্য আমাদেরকে জানতে হবে কত, আমরা কিউএস যুক্ত করলাম, আমরা কিউএস যুক্ত করলাম, কিউএস যুক্ত করা হলো। কিউএস এর দৈর্ঘ্য নির্ণয় করতে দিয়েছে। আর কি করব আমরা? আমরা দেখো ত্রিভুজ PQR, ত্রিভুজ PQR এর অ্যাঙ্গেল PQR 90 ডিগ্রি। আর কি বলেছে? PR বাহুর মধ্যবিন্দু S আমাদের বলে দিচ্ছে। তাহলে QS এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন QS বিন্দু থেকে QR এর উপর আমরা একটা লম্ব অঙ্কন করলাম। আমরা S বিন্দু থেকে QR এর উপর ST লম্ব অঙ্কন করা হলো। আমরা বলছি দেখো S বিন্দু থেকে QR এর উপর, S বিন্দু থেকে QR এর উপর ST লম্ব অঙ্কন করা হলো। ST লম্ব অঙ্কন করা হলো। তাহলে দেখো আমরা বলতে পারি ST লম্ব PQ, ST সমান্তরাল PQ, তাহলে T হবে QR এর মধ্যবিন্দু। তাহলে দেখো আমরা বলছি ST সমান্তরাল PQ, ST সমান্তরাল PQ, তাহলে অতএব আমরা বলছি যেহেতু ST সমান্তরাল PQ, তাহলে অতএব T হলো QT, QR এর মধ্যবিন্দু। QR এর মধ্যবিন্দু কে হবে? তাহলে T হবে। এবার আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, দেখো ত্রিভুজ, দুটো ত্রিভুজ, একটা ত্রিভুজ
কিউএসটি, আর একটা ত্রিভুজ এসটিআর। তাহলে আমরা বলছি ত্রিভুজ কিউএসটি ও ত্রিভুজ এসটিআর এ আমরা এর কি কি পাচ্ছি দেখো। নাম্বার 1 পাচ্ছি আমরা, দেখো আমরা এটা 90 ডিগ্রি লম্ব, এটাও 90 ডিগ্রি, এটা পেলাম, ঠিক আছে। তাহলে আমরা আর দেখো আমরা বলতে পারি যে কিউটি সমান সমান টিআর হবে। আমরা বলছি দেখো কিউটি সমান সমান টিআর, কেন? টি এস কিউটি এ কিউআর এর মধ্যবিন্দু টি, ঠিক আছে। নাম্বার 2 দেখো দুটো সমকোণ পাচ্ছি, 90 ডিগ্রি পাচ্ছি লম্ব, তাহলে আমরা বলছি কিউটিএস অ্যাঙ্গেল কিউটিএস সমান সমান অ্যাঙ্গেল এসটিআর, প্রত্যেকে এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। নাম্বার 3 দেখো দুটো ত্রিভুজেরই একটাই বাহু এসটি, তাহলে আমরা বলতে পারি এসটি সমান সমান এসটি। আমরা কেন বললাম? কারণ হচ্ছে সাধারণ বাহু। তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম, তাহলে আমরা বলবো ত্রিভুজ কিউএসটি সর্বসম ত্রিভুজ এসটিআর ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে ত্রিভুজ সর্বসম হলে কি হবে? আমরা জানি অনুরূপ বাহু সমান হবে, তাহলে আমরা বলবো কিউএস ইকুয়ালস টু এসআর। আবার আমরা বলছি দেখো, আমরা বলছি পিএস ইকুয়ালস টু এসআর। তাহলে দেখো একবার পিএস এসআর এর সাথে সমান আর একবার কিউএস এসআর এর সাথে সমান, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এসআর কিউএস এর সাথে সমান, আবার এসআর পিএস এর সাথেও সমান। তাহলে এসআর দুটো বাহুর সাথে সমান, তাই নয় কি? তাহলে আমরা বলতে পারি যে কিউএস সমান সমান হাফ অফ পিআর হয়ে যাবে। তাহলে কিউ আমরা বলতে পারি দেখো, তাহলে কিউএস সমান সমান এসআর হয়ে গেছে, তাহলে এসআর সমান সমান কি হবে? এসআর সমান সমান হাফ অফ পিআর। তাহলে এসআর এর জায়গায় আমি পিএস বসাতে পারি, তাহলে কিউএস সমান সমান হাফ অফ পিআর। তাহলে কিউএস সমান সমান হাফ ইনটু পিআর এর দৈর্ঘ্য তোমাদের প্রশ্নপত্রে বলেছে যে পিআর এর দৈর্ঘ্য 10 সেমি, তাহলে কিউএস ইকুয়ালস টু 5 সেমি। অ্যানসার তোমাদের কি? অ্যানসার হচ্ছে তোমাদের এ, অপশন এ। তোমরা ঠুকে দাও তাড়াতাড়ি। আমরা পরের অঙ্কে চলে আসলাম, নাম্বার 2। দেখো নাম্বার 2 তোমাদেরকে বলছে এবিসিডি একটি ট্রাপিজিয়াম যার এবি সমান্তরাল ডিসি, এবি ইকুয়ালস টু 7 সেমি, ডিসি ইকুয়ালস টু 5 সেমি, এডি ও বিসি বাহুর মধ্যবিন্দু ইআরএফ হলে ইএফ এর দৈর্ঘ্য কত? তাহলে দেখো এটা একটা তোমাদের এক্সট্রা জ্যামিতি আছে, এটা কয়েকটি প্রয়োগের মধ্যে এটা একটা প্রয়োগ এই প্রশ্নমালা। দেখো নাম্বার 2 আমরা একটা ট্রাপিজিয়াম আঁকবো, ভালো করে দেখো। ট্রাপিজিয়াম এবিসিডি, এবি সমান্তরাল ডিসি, আমরা এটা এ বিন্দু দিলাম, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। তাহলে এবি সমান্তরাল ডিসি, এবি ইকুয়ালস টু 7 সেমি, আর বলছে তোমাদেরকে ডিসি ইকুয়ালস টু 5 সেমি, আর কি বলেছে
বলছে এবি আর বিসি বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দু ই আর বিসি বাহুর মধ্যবিন্দু এফ, ইএফ ইএফ এর দৈর্ঘ্য জানতে চেয়েছে। ইএফ ইকুয়ালস টু কত? ইএফ এর দৈর্ঘ্য কত? তাহলে আমরা বলছি এবিসিডি ট্রাপিজিয়ামের দেখো ইএফ সমান সমান হাফ অফ এবি প্লাস সিডি। এটা একটা ফর্মুলা, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। ট্রাপিজিয়ামের মধ্যবিন্দু, ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির মধ্যবিন্দুর দৈর্ঘ্য কি হয়? ট্রাপিজিয়ামের তির্যক এই দুটো বাহুর মধ্যবিন্দুর দৈর্ঘ্য কি হবে? হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো অতএব ইএফ ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি হাফ এবির মান হচ্ছে তোমাদের 7 সেমি আর ডিসির মান হচ্ছে 5 সেমি। তাহলে ইএফ ইকুয়ালস টু হাফ ইনটু 12 6। তাহলে ইএফ ইকুয়ালস টু 6 সেমি। কোন অপশন? অপশন তোমাকে বলছে, দেখো তোমাদের অপশন বলছে যে 6 সেন্টিমিটার, সি, অপশন সি। তাড়াতাড়ি টুকে দাও। আমরা চলে গেলাম পরের প্রশ্নে। দেখো 3 নম্বর বলছে আমাদেরকে এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ই বর্ধিত বিই এসি কে এফ বিন্দুতে ছেদ করেছে। এসি ইকুয়ালস টু 10.5 সেমি হলে এফ এর দৈর্ঘ্য কত? তাহলে আমরা আঁকি। তাহলে দেখো এবিসি ত্রিভুজ, এবিসি, এই এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু, এই এবি মধ্যমান মধ্যবিন্দু ই, এটা মধ্যমা, এবি মধ্যমা মধ্যবিন্দু ই বর্ধিত বিই এসি কে এফ বিন্দুতে ছেদ করে। আমরা যদি বিই কে বাড়িয়ে দিই, তাহলে ও এসি কে কোথায় ছেদ করবে? এফ বিন্দুতে, এফ বিন্দুতে ছেদ করে। এসি ইকুয়ালস টু 10.5 সেমি। এই এসি এর দৈর্ঘ্য হচ্ছে 10.5 সেমি হলে এএফ এর দৈর্ঘ্য কত? এএফ এর দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে আমরা দেখো ডি বিন্দু দিয়ে এফবি এর সমান্তরাল সরলরেখা এঁকে নিচ্ছি, যা এসি কে জি বিন্দুতে ছেদ করে। আমরা দেখো ডি বিন্দু দিয়ে আমরা কি করলাম? এফবি এর সমান্তরাল সরলরেখা আঁকলাম। এফবি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো, যা এসি কে জি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে আমরা এবার কি করছি দেখো, এবার আমরা বলতে পারি ত্রিভুজ বিসিএফ, আমরা এই এক্সট্রাটা তোমাদের পড়িয়েছিলাম, এই এক্সট্রা গত ক্লাসে হয়েছিল, আবার তোমরা বুঝে নাও। ত্রিভুজ বিসিএফ, এই ত্রিভুজে আমরা বলতে পারি এফবি সমান্তরাল ডিজি। ত্রিভুজের
FB সমান্তরাল DG। তাহলে অতএব আমরা বলতে পারি G হচ্ছে CF এর মধ্যবিন্দু, তাহলে G হলো CF এর মধ্যবিন্দু, অর্থাৎ আমরা বলতে পারি FG সমান সমান GC। এক নম্বর। আবার ত্রিভুজ ADG আবার ত্রিভুজ ADG এর আমরা বলতে পারি দেখো EF সমান্তরাল DG, EF সমান্তরাল DG। অতএব আমরা বলতে পারি F হচ্ছে AG এর মধ্যবিন্দু, তাহলে আমরা বলবো F AG এর মধ্যবিন্দু, অর্থাৎ আমরা বলতে পারি AF সমান সমান FG। ঠিক আছে, তাহলে দেখো 1 নং ও 2 নং থেকে পাই কি পাচ্ছি, দেখো FG সমান সমান GC, আবার FG সমান সমান F, অর্থাৎ দেখো FG সমান সমান GC আবার FG সমান সমান A, অর্থাৎ এরা তিনজনাই সমান। তাহলে আমরা বলতে পারি যে FG সমান, আমরা বলতে পারি AF সমান সমান FG সমান সমান GC। ঠিক আছে, অতএব তাহলে আমরা এবার চলে আসছি আমাদের কার দৈর্ঘ্য জানতে চেয়েছে AF এর দৈর্ঘ্য। AF কত, তাই না? তাহলে আমরা বলতে পারি দেখো যে AF প্লাস FG প্লাস GC ইকুয়ালস টু AC আমরা বলতে পারি। এই তিনটাকে যোগ AF প্লাস FG প্লাস GC যোগ করলে কাকে পাবো আমরা? AC কে পাবো। তাহলে আমরা দেখো AF FG সমান সমান F প্লাস GC সমান সমান আবার AF লিখতে পারি আমরা সমান সমান AC। তাহলে 3AF ইকুয়াল টু AC, তাহলে AF ইকুয়ালস টু কি হবে 1/3 AC। তাহলে AC এর দৈর্ঘ্য কত বলেছে ওরা 10.5 মনে হয়, AF এর দৈর্ঘ্য কত বলে AC এর দৈর্ঘ্য 10.5 সেমি, তাহলে AF ইকুয়ালস টু 1/3 10.5। ঠিক আছে, তাহলে এটা দশমিক উঠিয়ে 10 করো, 3 দিয়ে কাটাকাটি করে দাও, 3 3 9 3 5 15, তাই তো 3 3 9 3 5 15। তাহলে AF ইকুয়ালস টু কত হবে, তাহলে 35 এর 10 3.5 সেমি। তাহলে কোন অপশন আছে দেখো, অপশন ডি, অপশন ডি তোমাদের সঠিক অ্যানসার। তাড়াতাড়ি টুকে নাও। আমরা পরের অঙ্কে চলে গেলাম। দেখো আমাদের বলছে 4 নম্বর অঙ্কটি ত্রিভুজ ABC এর BC CA AB বাহুর মধ্যবিন্দু যথাক্রমে DEF BE ও DF X বিন্দুতে, CF ও DE Y বিন্দুতে ছেদ করেছে, তাহলে XY এর দৈর্ঘ্য সমান কত, XY এর দৈর্ঘ্য সমান কত। তাহলে আমরা ত্রিভুজটি আঁকি। দেখো নাম্বার 4, প্রত্যেকে বোর্ডের দিকে দেখো।
এর বিসি সি এ এবি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, সি এ বাহুর মধ্যবিন্দু ই, আর এবি বাহুর মধ্যবিন্দু এফ। বি আর ডি এ, বি আর ডি এফ এক্স বিন্দুতে ছেদ করেছে। এটা হচ্ছে এক্স বিন্দু দেখতে পাচ্ছ। আর সি এফ আর ডি আমরা যুক্ত করলাম, আর সি এফ যুক্ত করলাম। পরস্পর কোথায় ছেদ করেছে? ওয়াই বিন্দুতে। এই বিন্দুটা হচ্ছে ওয়াই বিন্দু। ওয়াই বিন্দুতে ছেদ করেছে। তোমাদের কাছে জানতে চেয়েছে এফ এর দৈর্ঘ্য কত। এফ এর দৈর্ঘ্য সরি এক্স ওয়াই এর দৈর্ঘ্য কত হবে? এই এক্স আর ওয়াই এর দৈর্ঘ্য আমরা এফ যুক্ত করলাম, এক্স ওয়াই যুক্ত করলাম। এক্স ওয়াই এর দৈর্ঘ্য আমাদের কাছে নির্ণয় করতে বলেছে। এক্স ওয়াই এর দৈর্ঘ্য, এক্স ওয়াই এর দৈর্ঘ্য কত তোমাদের কাছে জানতে চাইছে। তাহলে দেখো আমরা এফি যুক্ত করা হলো। ঠিক আছে, তাহলে দেখো আমরা বলছি ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু এফ, এবি বাহুর মধ্যবিন্দু এফ এবং এসি বাহুর মধ্যবিন্দু ই, এবং এসি বাহুর মধ্যবিন্দু এসি বাহুর মধ্যবিন্দু ই। তাহলে আমরা কি জানি? আমরা জানি দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। তাহলে আমরা বলতে পারি অতএব এফই সমান্তরাল বিসি এবং এফই সমান সমান হাফ অফ বিসি, এটাও আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এফই বিসির অর্ধেক। তাহলে অতএব আমরা বলতে পারি এফই ইকুয়ালস টু বিডি, এফই হাফ অফ বিসি। তাহলে বিসি যদি অর্ধেক হয় তাহলে বিডি হবে, তাই না? বিডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দুটি, তাহলে এটা সমান সমান এটা, তাহলে এফই কার সমান হয়ে গেল? বিডি এর সমান হয়ে গেল। তাহলে দেখো আমরা বলতে পারি যে বিডিইএফ এই চতুর্ভুজে আমরা দেখতে পাচ্ছি একবার এফই সমান্তরাল বিডি আর এফই সমান সমান বিডি। তাহলে আমরা বলতে পারি দেখো বিডিইএফ চতুর্ভুজের এফই সমান্তরাল বিডি এবং এফই সমান সমান বিডি, সমান ও সমান্তরাল। তাহলে সমান্তরাল ও সমান, তাহলে আমরা বলতে পারি যে বিডি ইএফ একটি সামান্তরিক। তাহলে সামান্তরিকের বিপরীত বাহু কি হয়? পরস্পর সমান হয়। আবার কি জানি আমরা? সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা বলতে পারি যে অতএব বি আর সি এর কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা বলতে পারি বি ও সি এর
কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে, তাহলে অতএব আমরা বলতে পারি x হচ্ছে DF এর মধ্যবিন্দু, DF এর মধ্যবিন্দু x এবং D এর মধ্যবিন্দু y। মধ্যবিন্দু y, তাহলে তাহলে দেখো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ কি হবে? তৃতীয় বাহুর সমান্তরাল হবে। অতএব আমরা বলতে পারি xy সমান সমান হাফ অফ EF, xy সমান্তরাল EFE এবং xy সমান সমান হাফ অফ FE। আবার দেখো ত্রিভুজ ABC এ AB বাহু মধ্যবিন্দু F এবং AC বাহুর মধ্যবিন্দু E, তাহলে আমরা বলতে পারি FE সমান্তরাল BC এবং FE সমান সমান হাফ অফ BC। এবার আমরা চলে আসছি, দেখো FE এখন FE সমান সমান হাফ অফ BC। আমরা দেখো xy সমান সমান হাফ অফ FE পেয়েছি, তাহলে এখন আমরা বলতে পারি xy সমান সমান হাফ অফ FE। তাহলে xy সমান সমান হাফ অফ FE জায়গায় আমি কি লিখতে পারি? FE জায়গায় কি লিখতে পারি? হাফ অফ BC, তাই না? FE জায়গায় কত লিখবো? হাফ অফ BC। এই FE জায়গায় আমি হাফ অফ BC লিখছি, দেখো। তাহলে xy সমান সমান 1/4 BC। তাহলে কোন অপশন দাঁড়ালো? আমাদের অপশন হচ্ছে তোমাদের বি, অপশন বি। টুকে নাও। দেখো পরের অঙ্কে আমরা চলে আসলাম, নাম্বার 5। নাম্বার 5 এ দেখো ABCD একটি সামান্তরিক BC বাহুর মধ্যবিন্দু E। আমরা একটা সামান্তরিক আঁকি। দেখো প্রত্যেকে দেখো এটা একটা সামান্তরিক। এখানে বলছে BC বাহুর মধ্যবিন্দু
ABCD একটা সামান্তরিক, BC বাহুর মধ্যবিন্দু E। এবার বলছে বর্ধিত AB, বর্ধিত AB, বর্ধিত AB DE দেখো আমরা DE এবং বর্ধিত AB F বিন্দুতে মিলিত হয়েছে, তো আমরা বলছি দেখো DE কে বাড়িয়ে দিলাম, দেখো তোমরা DE কে আমরা বাড়িয়ে দিলাম, ঠিক আছে। আর বর্ধিত AB পরস্পর কোথায় মিলিত হয়েছে? পরস্পর F বিন্দুতে মিলিত হয়েছে। F বিন্দুতে AF এর দৈর্ঘ্য কত? AF এর দৈর্ঘ্য তোমাদের কাছে জানতে চাইছে। তাহলে আমরা চলে যাই, দেখো প্রত্যেকে। তো আমরা এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, দেখো আমরা এখানে একটা ত্রিভুজ, আরো একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। সর্বসম প্রমাণ করলেই আমরা উত্তরে পৌঁছে যেতে পারবো। দেখো তোমরা, তাহলে আমরা চলে যাচ্ছি ত্রিভুজ। ত্রিভুজ আমরা ABCD সামান্তরিকের আমরা জানি বিপরীত বাহু সমান হয়, এটা তো তোমরা প্রত্যেকেই জানো, 6 প্রশ্নমালায় করেছিল সামান্তরিকের উপপাদ্যগুলো বিপরীত বাহুগুলি সমান হয়। তাহলে আমরা বলে দিই ABCD সামান্তরিকের AB সমান সমান CD এবং BC সমান সমান AD। আমরা এটা দেখিয়ে দিলাম যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। তাহলে এবার আমরা চলে আসছি, দেখো ত্রিভুজ CDE ও ত্রিভুজ, দুটো ত্রিভুজ, একটা আমরা বলছি ত্রিভুজ CDE ও ত্রিভুজ BEF। এর নাম্বার 1 আমরা কি দেখতে পাচ্ছি? দেখো এর আমরা দেখতে পাচ্ছি একটা কোণ আর একটা কোণ, এরা একান্তর কোণ। আমরা বলবো CDE অ্যাঙ্গেল, CDE সমান সমান একান্তর কোণ অ্যাঙ্গেল, আমরা বলবো BFE, ঠিক আছে। BFE আর CDE এই কোণটা একান্তর কোণ, তোমরা প্রত্যেকেই জানো। নাম্বার 2 দেখো এরা বিপ্রতীপ কোণ, আমরা CED সমান সমান বিপ্রতীপ কোণ অ্যাঙ্গেল BEF। নাম্বার 3 আমরা দেখো বলতে পারি CE সমান সমান EB বা BE, কেন? BC বাহুর মধ্যবিন্দু E। তাহলে আমরা বলতে পারি CE সমান সমান EB, যেহেতু BC বাহুর মধ্যবিন্দু E। তাহলে আমরা দেখো কোন কোন বাহু অর্থাৎ AAS এই শর্তে সর্বসম প্রমাণ করে দিলাম। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ CDE সর্বসম ত্রিভুজ BEF। অতএব আমরা বলতে পারি যে ত্রিভুজ সর্বসম হলে অনুরূপ বাহুগুলো সমান হয়। তাহলে আমরা বলতে পারি CD সমান সমান FB। তাহলে দেখো AF সমান সমান আমরা বলতে পারি AF সমান সমান আমরা বলতে পারি AB প্লাস FB। তাহলে AF সমান সমান AB, FB কার সমান? দেখো FB সমান সমান CD লিখতে পারি আমি,
FB সমান সমান CD, আমরা দেখতে পাচ্ছি FB সমান সমান CD, FB জায়গায় আগে লিখবো, CD কে লিখলাম, তাহলে AF সমান সমান AB প্লাস CD আর AB সমান, তাহলে AB 2AB, তাহলে আমরা বলবো অপশন আমাদের অপশন বি। তোমরা টুকে নাও। ক্লাস 9 এর ছাত্রছাত্রীরা, আজকে আমরা কোষে দেখি 9 এর এমসিকিউ পর্যন্ত করলাম। তোমরা বাড়িতে ভালো করে অঙ্কগুলো বুঝে নিয়ে খাতায় করে নাও, ঠিক আছে? আমরা নেক্সট ভিডিওতে এসএকিউ এবং এক্সট্রা জ্যামিতিগুলো করব, ঠিক আছে? তোমাদের ভিডিওটি দেখা হয়ে গেলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনে ক্লিক করে দিও। পরের পরের যে ভিডিও হবে তার নোটিফিকেশন তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর লাইক ও কমেন্ট তোমরা অবশ্যই করবে। তোমাদের কেমন লাগছে অঙ্কগুলো আমি বুঝতে পারছি না, তোমরা লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। আর এই অঙ্কগুলো তোমরা কোনো বন্ধুর সাথে শেয়ার করতে পারো, ঠিক আছে? আমরা আগামী ক্লাসে কোষে দেখি 9 এর এসিকিউ করব এবং তার সাথে আমরা এক্সট্রাগুলো করব। তোমরা অপেক্ষা করো। আজ তাহলে রাখলাম।